সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপিটি হচ্ছে রমজানের স্পেশাল পেঁয়াজু মিক্স। খুব সহজেই বাড়িতে যে কেউ এই পেঁয়াজু মিক্সটা তৈরি করে নিতে পারবেন। বিভিন্ন রকমের ডালের সংমিশ্রণে তৈরি এবং কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই একবার তৈরি করে নিলে সারা রোজার মাস পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। পেঁয়াজু মিক্স তৈরির জন্য প্রথমে এখানে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ খেসারি ডাল। আরও নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ অরহরের ডাল, নিচ্ছি 1 কাপ পরিমাণ চানার ডাল বা ছোলার ডাল। অরহরের ডালটা একটু ছোট ছোট, দেখতে অনেকটা মসুর ডালের মতো হয়, আর ছোলার ডালটা একটু বড় হয়। দেখতেই পাচ্ছেন দুটার পার্থক্য। এবারে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। আমি এখানে পেঁয়াজু মিক্স তৈরি করতে 4 রকমের ডাল ব্যবহার করছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের ডাল দিয়েই কিন্তু এই পেঁয়াজু মিক্সটা তৈরি করতে পারেন। তবে আমি যে ডালগুলো নিয়েছি সেগুলো দিয়ে যদি পেঁয়াজু মিক্সটা তৈরি করেন, সেটা দিয়ে তৈরি পেঁয়াজু কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও বেশ টেস্টি হবে। এবারে ডালগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারেই ক্লিন হয়ে যায়। কয়েকবার ধুয়ে নেওয়ার পর পানিটা যখন এরকম একদম স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে হবে ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে ডালটাকে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। স্ট্রেনারে নিয়ে রেখে দেব পানি ঝরানোর জন্য। সম্পূর্ণ ডালটা স্ট্রেনারে ঢেলে দিলাম। স্ট্রেনারে দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে পানিটা দ্রুত ঝরে যাবে। আর একটু বড় ছিদ্রযুক্ত স্ট্রেনারে দিতে হবে, তাহলে পানিটা প্রায় আধা ঘন্টার মধ্যেই কিন্তু ডালটা এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরে যাবে। দেখতেই পাচ্ছেন এক্সট্রা পানিটা কিন্তু একেবারেই নেই, ঝরঝরে হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে যখন ডালটা চলে আসবে স্ট্রেনারে রাখার পর, তখন একটি বড় একটা থালির মধ্যে ডালটাকে ছড়িয়ে দিব। বড় একটা থালির মধ্যে ডালটাকে ছড়িয়ে দিয়ে এটাকে রোদে দিতে হবে 1 থেকে 2 দিন। রোদে দেওয়ার পর এটা একদম ক্রিস্পি হয়ে যাবে। আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা চুলার নিচে দিয়েও কিন্তু এই ডালটা শুকিয়ে নিতে পারেন। যখন রান্না করবেন ঠিক সেই সময় চুলার নিচে দিলে এটা ক্রিস্পি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু 2 দিন রোদে শুকানোর পর একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। আর ডালটা এবার পেঁয়াজু মিক্স তৈরির জন্য একদম রেডি। ব্লেন্ডারের সবচেয়ে ছোট যে জারটা আছে সেটার মধ্যে আমি ডালটাকে 3 ভাগ করে 1 ভাগ নিয়ে নিলাম। প্রথম ভাগের ডালটাকে একদম মিহি করে গুঁড়ো করতে হবে। প্রায় 20 থেকে 30 সেকেন্ডের মতো প্রথম ভাগের ডালটাকে গুঁড়ো করতে হবে। প্রথম পর্যায়ে কয়েকবার একটু ব্লেন্ড করে নিয়ে এটাকে ঢাকনাটা খুলে একটু চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। আর ডালটা ব্লেন্ড করতে কতটুকু সময় লেগেছে সেটা বোঝার সুবিধার্থে আমি পুরো ভিডিওটা, ব্লেন্ড করার যতটুকু ভিডিও আছে সেটা পুরোটা আমি আনকাট রেখেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে ব্লেন্ডারে ডালটা যদি আমরা বাসায় গুঁড়ো করি সেক্ষেত্রে কতটুকু সময় লাগতে পারে। খুব অল্প সময়ের মধ্যে ডালটা কিন্তু ব্লেন্ড হয়ে যাবে, যেহেতু ডালটা খুবই ক্রিস্পি। আর ব্লেন্ডারের সবচেয়ে ছোট যেই জারটা থাকে, যেটা দিয়ে আমরা শুকনো জিনিস গুঁড়ো করি, সেটা দিয়ে গুঁড়ো করতে হবে। প্রথম পর্যায়ে ডালটা কিন্তু আমার একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে। 20 থেকে 30 সেকেন্ডের মতো গুঁড়ো করলে একদম এরকম পাউডারের মতো হয়ে যাবে। এবারে এটা একটা বাটিতে রেখে দিয়ে আবারও দ্বিতীয় ভাগের ডালটাকে আমি ব্লেন্ড করে নেব। দ্বিতীয় যে ডালটা আছে সেটাকে আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো ব্লেন্ড করব, খুব বেশি সময় ব্লেন্ড করব না। 15 সেকেন্ড ব্লেন্ড করার পর প্রায় 50%-এর মতো ডাল আধা ভাঙা অবস্থায় আছে, আর 50% গুঁড়ো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আর গুঁড়ো করা যাবে না এর চাইতে বেশি, তাহলে কিন্তু আবার পেঁয়াজু মিক্সটা ভালো হবে না আর পেঁয়াজুটাও ভালো হবে না। এবার এটাকে ঢেলে রেখে আবারও বাকি যে ডালটা আছে সেটা ব্লেন্ডারের মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিলাম। আবারও সতর্ক করে দিচ্ছি, ব্লেন্ডারের যে ছোট জারটা আছে সেটা দিয়ে ব্লেন্ড করতে হবে, অন্য জার দিয়ে কিন্তু এটা ব্লেন্ড হবে না। তৃতীয় ভাগের ডালটাকেও জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিতে হবে, এর বেশি সময় করা যাবে না। আর এই পর্যায়ে এসে ডালটা কিন্তু আধা ভাঙা অবস্থায় থাকবে 80% আর গুঁড়ো অবস্থায় থাকবে 20%। দেখতেই পাচ্ছেন 3টা ডালের পার্থক্য আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনটা কেমন হয়েছে। আর এরকম করেই কিন্তু পেঁয়াজু মিক্সের জন্য ডালটা ব্লেন্ড করে নিতে হবে, তাহলেই আপনার পেঁয়াজু মিক্সটা একদম পারফেক্ট হবে। আর এই পেঁয়াজু মিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করার পর সেই পেঁয়াজুটাও দীর্ঘক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আর খেতে অনেক টেস্টি হবে। যেহেতু 4 রকমের ডালের সংমিশ্রণে তৈরি এই পেঁয়াজু মিক্স, তাই এই ডালটা দিয়ে তৈরি পেঁয়াজুটাও কিন্তু অনেক বেশি মজার হবে। প্রতিদিন ডাল ভেজানো ঝামেলা থেকে মুক্তি পেতে এই পেঁয়াজু মিক্সটার কোনো বিকল্প নেই। এই পেঁয়াজু মিক্সটা তৈরি করা থাকলে যখন তখন আমরা পেঁয়াজুটা তৈরি করে নিতে পারবো, আর ডাল ভেজানো বা ডাল বাটার কোনো ঝামেলাই থাকবে না, কোনো টেনশনও থাকবে না।
এই পেঁয়াজু মিক্সটা দিয়ে কিভাবে মুচমুচে পেঁয়াজু তৈরি করব সেটা ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজু মিক্সটাকে কাচের জার কিংবা যে কোনো একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলেই হবে, ফ্রিজে রাখানোর কোনো প্রয়োজন হবে না। যখনই দরকার হবে জাস্ট বের করে পেঁয়াজুটা তৈরি করে নেব। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।